ফিলিস্তিনের জমিনে তাকাইলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাড়া করাইয়া দাঁড় করাইয়া পাখির মতো একটা একটা করে গুলি করতেছে। শুধুমাত্র তাদের কোনো কিছু অপরাধ নাই, কোনো অপরাধ নাই। তারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, কোনো কিছু করে নাই। তাদের অপরাধ হইল আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ তাআলা এক হে, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। লা শারীকা লাকা লাব্বাইক লা শারীকা লা, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, শরীক নাই, শরীক নাই। এই কথার বিশ্বাসী হওয়ার কারণে ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইদের উপরে তারা জুলুম নির্যাতন করেছে। শুধু মুসলমান ভাইরা আমার তাকাইলে হবে না, ফিলিস্তিনের জমিনে যেই বাইতুল আকসা আছে, পিরানের আকসা আমাদের যেই জমিনের ভিতরে দাঁড়াইয়াছে, ইতিহাস একটু জানবেন, ইতিহাস একটু পড়বেন। প্রাণপ্রিয় মুসলমান হাজিরিন, যেই জমিনের ভিতরে পয়গম্বরে আলাইহিস সালামের কবর রয়েছে, ওই জমিনটা শাসন করেছিল মুসলমান শাসন করেছে। আজকে ইহুদিবাদীরা আমরা আওয়াজ না দেওয়ার কারণে, আমরা হাতের ভিতরে অস্ত্র না ওঠার কারণে, এক হাতে মে তলোয়ার আর এক হাতে মে কুরআন, এক হাতের মুসলমানের ভিতরে এক হাতে থাকতে হবে কোরআন, আরেক হাতের ভিতরে থাকবে তলোয়ার। যদি মুসলমান এক হাতের মধ্যে কোরআন লইয়া আরেক হাতের মধ্যে তলোয়ার লইয়া দাঁড়াইয়া যাইতো, কোন বাংলাদেশের ভিতরও আজ নাস্তিক বেঈমান চলমিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, যেই ফিলিস্তিনের জমিনে বাইতুল আকসা, আজকে তারা বলতেছে, তারা ভবিষ্যৎবাণী জেনেছে। ভাইরা আমার, শুধু তাই নয়, নাস্তিকবাদী ইহুদিরা তারা এখন দেখতেছে, তাদের কিতাবের মধ্যে আসছে, তারা এখন চিন্তা ভাবনা গবেষণা করে দেখতেছে, হায় হায় আমাদের অবস্থা অচিরেই খারাপ হইতেছে, আমাদের অবস্থা অচিরেই খারাপ আসতেছে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসতেছে। ইমাম মাহদী আসলে আমরা গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছি, প্রয়োজনে জীবন দিব, দাফনের কাফন লইয়া ময়দানে নামবো, তবু ইহুদিবাদীদের কাছে কোশ্চিন কালো মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, প্রাণের সাহস নিয়া আবু সাঈদের মতো যদি রক্ত দিতে হয়, আবারও আমরা রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে নেমে পড়ব। কথা বলেন ঠিক কিনা?